আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইলিশ মাছ আমরা সবাই খুব বেশি পছন্দ করি, বাট ইলিশ মাছ দিয়েও যে এত মজার একটা খাবার তৈরি করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আপনি কিন্তু বাসায় ইলিশ পোলাও রান্না করে সবার মন জয় করে নিতে পারেন, কারণ এই খাবারটা এতটাই মজার। আমি নিজে রান্না করে খেয়ে তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে ইলিশ পোলাও, তাই আমি মাঝে মাঝেই ওদেরকে বানিয়ে দিব। তো আপনারাও কিভাবে এরকম মজাদার সুস্বাদু ইলিশ পোলাও রান্না করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। ইলিশ পোলাও রান্না করতে তো ইলিশ মাছ লাগবে, তাই আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ইলিশ পোলাও রান্না করার জন্য আমাদের পেঁয়াজ বেরেস্তা লাগবে, তাই আমি আগে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এগুলোকে তুলে নিব। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটিতে সব বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এবারে তেলের মাঝে দিয়ে দেবো 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি সুন্দর করে বেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখানে 1.5 চা চামচের মতো রয়েছে। কাঁচামরিচ বাটাটা কিন্তু দিতেই হবে। কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা আসলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ। এবারে সবকিছু নেড়েচেড়ে একবার মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি একে একে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। 1 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, যাতে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সবকিছু সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা 3-4 মিনিট সময় নিয়ে কষাবেন। যখন উপরে তেল ওঠা ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দিব টক দই। টক দইটা একটু ফেটিয়ে নেবেন চামচের সাহায্যে, তাহলে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবারে উপর দিয়ে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তার ফ্লেভারে কিন্তু মাছের স্বাদটা আরো বেড়ে যাবে, তাই আমি কিছু বেরেস্তা আগেই দিয়ে দিলাম। এবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব কম মশলা দিয়েও যে এত মজার একটা রান্না করা যায় সেটা বিশ্বাস করুন আমি নিজেও জানতাম না। বাসায় তৈরি করে খাওয়ালে যে কেউ আপনার রান্নার প্রশংসা করবে। কিছুটা পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 3-4 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে আবার মাছগুলোকে একটু উল্টে দিব, যাতে এপাশ ওপাশ দুই পাশেই মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায় আর মাছের দুই পাশটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, তাই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। খুব সাবধানে তুলবেন যেন মাছগুলো ভেঙে না যায়। আমি একে একে সবগুলো মাছ তুলে নিয়েছি। মাছের সাথে কিন্তু আমি কিছু মশলাও তুলে রেখেছি। দেখুন আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। এবার এই মশলার মাঝে আমি চালটাকে ভেজে নিব। এখানে আমি 1/2 কেজি পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেই চালটা আমি দিয়ে দিলাম। পোলাওয়ের চালটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা অনবরত নাড়তে থাকবেন। যখন দেখবেন চালটা ভাজতে ভাজতে একটু ফুলে উঠেছে তখন বুঝবেন আপনার ভাজা হয়ে গেছে। এবার আমি চালগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিব, কারণ আমার এই পাত্রটা ছোট, তাই আমি একটু বড় পাত্রে চালগুলোকে নামিয়ে নিয়েছি। চালের তুলনায় ভাত যেহেতু অনেক বেশি হয়ে যাবে, তাই আমি বড় একটা পাতিলে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম পানি। পোলাওয়ের চালে কিন্তু গরম পানিটাই দিতে হবে, তাহলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব কিছুক্ষণ। যখন দেখবো যে পানি কমে এসেছে তখন একটু নেড়ে চেড়ে দিব। আপনারা কিন্তু এই পর্যায়ে ভাতের লবণটাও দিয়ে দিবেন। আমি লবণ কিন্তু দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এই যে পানিটা দেখতেছেন, এই পানিটা কিন্তু থাকবে না। দমে রাখলেই একদম পুরো ভাতটা পারফেক্টলি হয়ে যাবে। আমি যে মাছের মশলাটা রেখেছিলাম সেই মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিব, এতে করে ইলিশের ফ্লেভারটা ভালো আসবে। সব শেষে কিছু ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করুন। চুলার জালটা অফ করেও কিন্তু 5 মিনিট দমে রাখতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল ইলিশ পোলাও রেসিপি। এটা দেখার চাইতে কিন্তু খেতে বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। মাঝে মাঝে একটু ভিন্ন রকম রান্না করলে কিন্তু মুখের স্বাদটাও ফিরে আসে। তো যারা এখনো ইলিশ পোলাও রান্না করনি তাড়াতাড়ি ঝটপট রান্না করে ফেলো ইলিশ পোলাও, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।